হাই, ওয়েলকাম ব্যাক টু চিনিজ লাইফস্টাইল। আজ ডে 5 দার্জিলিংয়ে। আজ আমরা দার্জিলিং থেকে কলকাতার দিকে রওনা দিচ্ছি। আমরা সকাল সকাল বেরিয়ে কার্শিং হয়ে ফিরছিলাম। ফেরার সময় মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে ছিল আমাদের বেলা 3টেতে ট্রেন। আমরা সেম ট্রেনে ফিরেছি বন্দে ভারত এক্সপ্রেসে। তো বন্দে ভারত এক্সপ্রেসে ওঠার খানিকক্ষণ পরেই আমাদের স্ন্যাক্স দিয়ে দিল। স্ন্যাক্সে ছিল একটা স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, তার সাথে ওয়াইপস ছিল, স্যানিটাইজার ছিল, তার সাথে একটা চকলেটের বার ছিল, মশালা চায় ছিল, আর একটা খাস্তা কচুরি, আর কিছু ড্রাই ফ্রুটস ছিল, আর তার সাথে একটা ফ্রুট জুস ছিল। এত কিছু তো খেতে পারেনি, কিছু নিয়ে এসেছিলাম, আর চিড়ে ভাজাও ছিল একটা বিকাজির। তো আমরা কিছু কিছু নিয়ে এসেছিলাম, আর বাকি জিনিসগুলো ওখানেই বসে খেয়ে নিয়েছিলাম। তার খানিকক্ষণ পরে আবার আরেকটা স্ন্যাক্স এসছে, টমেটো স্যুপ, তার সাথে দুটো ব্রেড স্টিক, আমুল বাটার, সল্ট, তার সাথে ব্ল্যাক পেপার দিয়েছিল, দিয়ে গরম জল দিয়ে যাচ্ছে নিজেরা বানিয়ে নাও। ট্রেনে বসে কিন্তু টমেটো স্যুপ খেতে খুব ভালো লাগছিল। বাড়িতে খুব একটা খাওয়া হয় না, বাট ট্রেনে জার্নিতে খাওয়াটা বেশ ভালোই লাগে। রাত 8টাতেই আমাদের ডিনার দিয়ে দিয়েছিল। ডিনার দিয়েছিল ভাত, ডাল, চিকেন, একটা ভাজি, রুটি, দই আর মিষ্টি, আর আইসক্রিমও ছিল। আর তারপরে দিয়ে গেছিলো পান মশলা। এই দেখুন আমার মেয়ে কীভাবে পান মশলা খাচ্ছে আমার বাবার থেকে নিয়ে নিয়ে। ও হচ্ছে বড়রা যা খাবে ওকে সব খেতে হবে, সব ওকে ওখান দিয়ে নিয়ে খায়ও। এই অভ্যেসটা যদিও ভালো, এতে আমাদের কোনো সমস্যা হয় না বাইরে গিয়ে, ও আমাদের সাথেই সব খেয়ে নিতে পারে। আর এই দেখুন বাড়িতে ফিরেই পরের দিনকেই ছিল আমাদের বিয়ে বাড়ি। আমাদের এক আত্মীয়র বিয়ে ছিল। তারপর তো আমরা বিয়েবাড়ি খুবই এনজয় করলাম। বিয়েবাড়ির সেরকম কিছু ক্লিপস নেওয়া হয়নি। বিয়েবাড়ি তো খুব ভালোই কাটলো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করবেন। ধন্যবাদ।